আর স্পোকেন ইংলিশ ক্লাসের মডেল দিয়ে তোমাদের যে ক্লাসটা করাবো, এই ক্লাসটি 95% তোমরা ব্যবহার করতে পারবে তোমাদের স্পোকেন ইংলিশে। তোমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত ইংরাজিগুলি বলো, স্পোকেনের 90%, অ্যারাউন্ড 100% তোমরা এই ধরনের ইংরাজিগুলো বলো কাউকে প্রশ্ন করতে বা কোনো জিনিস জানতে। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য, যারা স্পোকেন ইংলিশ খুব ভালোভাবে শিখতে চাও তাদের জন্য। তো সময় নষ্ট করব না, আমরা করব না, মূল পর্বে আসব। সো সরাসরি ক্লাসের দিকে আসছি। দেখো এখানে মডাল ভার্ব কিছু আমি দিয়েছি। মডাল ভার্ব ক্যান, মে, কুড, উড, শুড, মে, মাইট, দিজ আর অল মডাল ভার্বস। এবার দেখো ক্যান, কুড, উইল বি, আইবেল টু, ক্যান বি। কেমন? এখানে ভার্বের কিছু V1 বা বেস ফর্ম দিয়েছি, যেমন গো, স্লিপ, কাম, প্লে। আর এর সঙ্গে দিয়েছি V1 প্লাস ING, यानी গোয়িং, স্লিপিং, কামিং আর প্লেয়িং। এবার আমরা যখন ক্লাসটা এইভাবে বলবো, কোনো একটা সাবজেক্ট লাগাবো এখানে। যেমন মনে করো আই মানে কি? আমি। আই মানে আমি। এবার মনে করো আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। এবার আমি কি পারি? আমি যদি বলি আমি খেলতে পারি, তাহলে আই ক্যান প্লে, মানে কি? আমি খেলতে পারি। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি যেতে পারি, আই ক্যান গো। উচ্চারণটা কিন্তু ক্যান বলবো না, ক্যান। ক্ষয়ে জফলে আকার দন্তন্য ক্যান। যেমন আই ক্যান গো, আই ক্যান গো। এইরকম নয় যে আই ক্যান গো, এরকম নয়। আই ক্যান গো, আই ক্যান স্লিপ, আই ক্যান জাম্প, আই ক্যান ওয়াক, এরকম। কেমন? এরপর দেখো, যদি আমি কোনো একটা জিনিস পারতাম কিন্তু এখন আর পারি না, এবার ক্যান এর V2, অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম কোনটা? কুড। ক্যানের পাস্ট ফর্ম কুড। যেমন আমি ঘুমাতে পারতাম, এক সময় পারতাম, এখন আর পারি না, তাহলে কি হবে? আই কুড স্লিপ। আমি আসতে পারতাম, আই কুড কাম। আমি খেলতে পারতাম, শুনিনি, আর আগে বলো। আমি যেতে পারতাম। তাহলে ক্যান এবং কুড এর ব্যবহার আমরা জানলাম। এবার যদি বলি আমি রাঁধতে পারতাম, আই কুড কুক। আমি রাঁধতে পারি, আই ক্যান কুক। আমি পারতাম, আই কুড। আমি পারি, আই ক্যান। সে পারে, হি ক্যান। সে পারত, হি কুড। তাহারা পারে, দে ক্যান। তাহারা পারত, দে কুড। তাহারা রাঁধতে পারত, দে কুড কুক। তাহারা রাঁধতে পারে, দে ক্যান কুক। রাইট? এরপর দেখো, এবার আমি কোনো জিনিস পারবো বোঝালে উইল বি আইবেল টু কথাটা আমরা ব্যবহার করব। কি করব? উইল বি আইবেল টু। উচ্চারণটা কিন্তু অ্যাবেল নয়, এইবল। ঠিক এইরকম, এইবল মানে হচ্ছে সক্ষম কোনো জিনিস। উইল বি আইবেল টু, তাহলে আমি যেতে পারবো, আই উইল বি আইবেল টু গো। আমি ঘুমাতে পারবো, আই উইল বি আইবেল টু স্লিপ। আমি আসতে পারবো, আই উইল বি আইবেল টু কাম। আমি খেলতে পারবো, আই উইল বি আইবেল টু প্লে। রাইট? এরপর তাহলে আমরা পারি, পারতাম, পারবো, यानी ক্যান, কুড, উইল বি আইবেল টু এর ব্যবহারটা শিখলাম। রাইট? এরপর পারছি কথাটা বোঝালে, পারছি, আমরা জানি ছি কথাটার মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, যার সঙ্গে ING থাকবে। কিন্তু এখানে পারা, ক্যান এর কথাটা ব্যবহার হবে ক্যান। রাইট? এবার পারছি বোঝালে এখানে আমরা বেস ফর্ম ভার্বের, অর্থাৎ V1 এর সঙ্গে ING যোগ করব, তারপরে একটা বি যোগাযোগ করব, বি, ক্যানের পরে বি, তাহলে ক্যান বি। তাহলে আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং। আই ক্যান বি গোয়িং। কেন এরকম করব? প্রথমে সাবজেক্ট আই লিখলাম, তারপরে ক্যান বি কথাটা ব্যবহার করব, ক্যান বি। তারপরে আমি বলেছিলাম ভার্ব কি আছে? গো। তার সঙ্গে বেস ফর্ম কি আছে? গো। তার সঙ্গে কি হবে? ING। তাহলে আই ক্যান বি গোয়িং মানে হচ্ছে আমি যেতে পারছি। আমি ঘুমাতে পারছি, আই ক্যান বি স্লিপিং। আমি আসতে পারছি, আই ক্যান বি কামিং। আমি খেলতে পারছি, আই ক্যান বি প্লেয়িং।
আমি আসতে পারছি, আই ক্যান বি কামিং। আমি খেলতে পারছি, আই ক্যান বি প্লেয়িং। আমি ঘুমাতে পারছি, আই ক্যান বি স্লিপিং। আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং। কী বললাম বুঝতে পারছো? এবার মনে করো তুমি কোনো কিছু পারছো, এই ধরনের কোনো কিছু তুমি কাউকে বোঝাচ্ছ যে আমি খেলতে পারছি, তখন তুমি তো এইভাবে ইংরেজিতে বলতে পারবে। কীভাবে বলবে? যেভাবে আমি শেখালাম, যে আই ক্যান বি প্লেয়িং। আমি হাঁটতে পারছি, আই ক্যান বি ওয়াকিং। আমি উড়তে পারছি, আই ক্যান বি ফ্লাইং। আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং। তাহারা ধরতে পারছে, দে ক্যান বি ক্যাচিং। এই রকম করে তোমরা বিভিন্ন রকমের বাংলা থেকে ইংরাজি এই যে ফর্মগুলো দিলাম, অর্থাৎ এই রুলসের মাধ্যমে তুমি করতে পারবে। তাহলে আজকে দেখালাম ক্যান, কুড, উইল বি আইবেল টু, ক্যান বি, এর ব্যবহারগুলো। এর আগের ক্লাসে এই রিলেটেড আমি আর একটা ক্লাস করেছিলাম ঠিক এই রকমই, বাট একটু যদিও একটু আলাদা হলেও প্রায় একই রকমের। যা হোক, প্র্যাকটিসটা বাড়বে, যার জন্য আবার ক্লাসটা তোমাদের অনুরোধেই অনেকে অনুরোধ করে বলেছিলে, রিকোয়েস্ট করেছিলে স্যার এই ক্লাসটা দিতে হবে, তার জন্য আমি এই নতুন করে আবার দিলাম। সো তোমরা কপি করে নাও, প্র্যাকটিস করতে থাকো আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার। সঙ্গে থাকবে, ভালো থাকবে। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।